এই সংসারে অনেক মা কিন্তু আজকে খাবার জন্য কাঁদছে। আপনাদের মেদিনীপুরে নাও থাকতে পারে, বিভিন্ন জেলায় জেলায় মা কিন্তু খাবার জন্য কাঁদছে, বৃদ্ধ পিতা দুটো খাবার জন্য কিন্তু বেড়াচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা রে, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি না খায়, না তোর কাছে খেতে না পায়, তুই যদি তাকে ভালো না বাসলি, আমাকে ভালোবেসে কোনো লাভ হবে না। দেখবেন বাবা, অনেকে আছে নিজের বাবা মাকে ত্যাগ করে বৃন্দাবনে গুরু করে গিয়ে তাকে বাবা মা বলে, কিন্তু নিজের বাবাকে একবারও খবর নেয় না। ও গুরুর কোনো দাম নাই। খুব মন দিয়ে শুনবেন আপনারা। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, দ্বিতীয় গুরু কে জানিস? ব্রাহ্মণ, যে আমাদের বেদকর্ম কুলধর্ম শেখায়, সে হচ্ছে দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরু কে জানিস? আমি। তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্তিতে। মানে কি? এইদিকে তেসাং সতত যুক্ত, ভালো করে শুনবেন। ভগবান নিজের মুখে বলেছে, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকবে। মায়েরা কি সকালবেলায় ঘুম থেকে উঠলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা আমাকে কতটা মদত দেন আমি জানি না। শুধু মেদিনীপুর নয়, আজকে 14-15টা জেলার মানুষ খুব ভালোবাসে। এই ভালোবাসাটা আমার জীবনের খুব বড় পাওনা। মানে শুধু আপনাদের জেলা নয়, প্রতিটি জেলার মানুষ ভিড় করে করে আসে। এবং এতে আমি মনে করি কি জানেন, এগুলো মহাপ্রভুর কৃপা। আমি যখন কীর্তন করতে আসি, আমি কারো দিকে তাকাই না, আমি স্বয়ং মহাপ্রভুকে স্মরণ করে আসি। প্রভু, এই যে ভক্তগুলো মুখ চেয়ে এসছে, আমার নয় তোমার, আমার মুখ দিয়ে এমন কথা বলাও যেন এই সমস্ত কলির জীব একটু উদ্ধার হয়ে যায়, একটু জীবনে উন্নতি হতে পারে। এই জন্য আপনাদেরকে যে কথাগুলো বলে যাব, আমি বলি না, প্রভু আমাকে সাক্ষাৎ বলাই। তিনি যদি না বলান তাহলে আমি বলবো কি করে? বাবা, এই যে চলছেন, ভেতরে একজন আছে। এই যে বলছেন, ভেতরে একজন আছে। সে যেদিন এখান থেকে চলে যাবে, সেদিন চলা বলা সব বন্ধ হয়ে যাবে। মা জিনিসটা কেমন একটু ছোট্ট করে বলে যায় আপনাদের। ইউটিউবে প্রচুর শুনেছেন, একটু আলাদা করে বলি। মৃত্যুর আগের দিন পর্যন্ত মা ছেলের জন্য ভাবনা করে, বৃদ্ধ পিতাও তাই। একটি ছেলে একটি মেয়েকে বলছে, তুই আমাকে কেমন ভালোবাসিস? মেয়েটি বলল, আমি তোমাকে খুব ভালোবাসি। তখন মেয়েটি বলল, তুমি আমাকে কেমন ভালোবাসো? ছেলেটি বলল, পৃথিবীর সব চাইতে আমি তোকে ভালোবাসি। দুজন একই ক্লাসে পড়ে। ভালোবাসা। হ্যাঁ রে, তুই যদি পৃথিবীর সব চাইতে আমাকে ভালোবাসিস, তোর মায়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসিস। হ্যাঁ রে, মাথা খারাপ, আমি আমার মায়ের চেয়ে তোকে বেশি ভালোবাসি। এখানে ছেলেটার চেয়ে মেয়েটা খুব বুদ্ধিমতী ছিল। মেয়েটি বলে উঠল, যদি আমাকে সত্যিকারে ভালোবাসিস, তুই পৃথিবীর তোর মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসিস, এই দেখ একটা ছুরি দিলাম, ছুরি। রাত্রিবেলায় তোর মা শুয়ে আছে, তোর মায়ের বুকটাকে বিদীর্ণ করে হৃৎপিণ্ডটা এনে আমার হাতে তুলে দিলে বুঝবো যে তোর মায়ের চেয়ে তুই আমাকে বেশি ভালোবাসিস। ছেলে বলল, কই বাত নেই, কোনো ব্যাপার না, আমি যাবো আর তুলে নিয়ে আসবো। কিন্তু কি অবস্থা দেখুন, যার বুকে ছুরি মারতে যাবে, পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে, সে তখন দরজায় বসে। খোকা এলো, আমার খোকা এলো। ছেলে যদি রাগ করে চলে যায়, বাড়ির সবাই খায়, কিন্তু মা দেখবেন খায় না। ও বসেই থাকে, বলে, দিদি ছেলে কোথাও দোকানে টোকানি খেয়ে নেবে, তুমি খেয়ে না। বলেন না, আমি তো জানতে পারিনি আমার খোকা খেয়েছে কিনা। সবাই খেয়ে নিক, আমি খাবো না, আমার খোকা না আসা পর্যন্ত আমি খাবো না। পৃথিবীতে মা যে কি জিনিস অনুভব করবেন, কথাগুলো যদি অনুভব করতে পারেন, জীবনে লাভ আছে। ধানবাদ জেলা একটা আসরে আমি গান করতে যাচ্ছি, একজন যার বাড়িতে আমার বাসা, সেই ভদ্র মহিলা কিন্তু প্রত্যেকদিন দরজাতে বসে কীর্তন শুনে আসরে যায় না। আমি জিজ্ঞেস করলাম, মাসিমা সবাই যাচ্ছে, আপনি যান না কেন? চোখ দিয়ে গড়গড় করে জল পড়ছে। আপনি যান না কেন? উনি বললেন, বাবা, আজ থেকে 15 বছর আগে আমার ছেলেটা হরিবাসরের সামনে একটা পুরনো ঘর ছিল, দেওয়াল চাপা দিয়ে মরে গেছে। সেদিন থেকে ওই রাস্তাটা আমি পেরোতে পারি না।
ওই জায়গাটাকে আমি দেখতে পারি না। সংসারে সবাই যায়, কিন্তু মাটা এখনো বৃদ্ধ হয়ে গেছে, বসে আছে। ছেলে মরে গেছে, ওখানে যায় না। কত বড় ত্যাগ দেখুন। এর থেকে বোঝা যায় মা কি জিনিস। ছেলেটি বলে উঠল, এখনো তো মা জেগে আছে, মায়ের বুকে ছুরিটা মারবো কি করে? দেওয়ালে সেটে দিল নিজের ছুরিটা। ছেলেটির মাটি বাবাকে বলছে, হ্যাঁ গো শুনছো কি? খোকাকে একবার দেখে এসো। ঠিক চলে আসবে, তুমি ঘুমাও, ঠিক চলে আসবে। না, তুমি যে বাবা, আমি যে মা। বাবার ঘুম হয়, কিন্তু মায়ের যে ঘুম হয়। একটা বাবা দেখবেন 1 মাস পর বাড়ি আসছে, ছেলে যদি বলে বাপি কোলে নাও কোলে নাও কোলে নাও, তখন বাবা বলে এই চল চল চল, কি ধুলোবালি মেখেছিস, মায়ের কাছে চল, ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে, তারপর করে নেব। কিন্তু মা যদি খেতে বসে নতুন কাপড় পরে, বিবেচনা করে বলুন, ছেলে যদি তোমার আপনার কোলে ঝাঁপিয়ে পড়ে, মা বলে আপনি কি ছেলেকে সরিয়ে দেবেন? তখন মা কাপড়ের কথা ভাববে না, তখন নিজের খাবারটা না খেয়ে ছেলেকে খাইয়ে এত আনন্দ, পৃথিবীতে তার চাইতে আনন্দ আর কেউ নেই। সবচেয়ে দুঃখের ব্যাপার, আমরা জানোয়ার না পশু। মানুষ কুলে জন্মগ্রহণ করে ভেতরের পশুটা এখনো যায় নাই। আমরা জানোয়ার না পশু। বিচার করবেন, যে মা না খেয়ে আমাদের খাওয়ালো, কত দেবদেবীর মন্দিরে মানত করলো, সেই মা ছেলেকে বড় করলো, সে কলকাতায় ফ্ল্যাট কিনলো, সবার জায়গা হলো, কিন্তু যে পৃথিবীর আলো দেখালো তার একদিনের জন্য জায়গা হলো। এগুলো বিচার করবেন, এগুলো অনুভব করবেন। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। বারবার হৃদয়ে বারবার ধাক্কা পেলে একসময় মনুষ্যত্ব জেগে ওঠে। আপনার ভেতরে যে পশুটা আছে, যা বারবার বিবেককে দংশন করে দেয়, বিবেককে নষ্ট করে দেয়, বিবেক বান তৈরি করতে গেলে হরিনামের আসরে সবাইকে আসতে হবে এবং সবাইকে কীর্তন শুনতে হবে, আপনার বিবেক তৈরি হবে। ছেলের মা বলছে না 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 না, সঙ্গে সঙ্গে বাবা বলছে জ্যোৎস্না রাত্রি ছেলে ঠিক ফিরে যাবে। মা বলছে না, আমার খোকা এখনো ফিরলো না, আমি ঘুমোবই না। কিছুক্ষণ পরে মা কি করেছে, সারা রাত্রি জেগে আছে তো, ছেলে কিন্তু সেঁটে আছে ছুরিটা নিয়ে। মা যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে চৌকোঠায় মাথা দিয়ে, বাবা ঘুমাচ্ছে, মা তখন ঘুমাচ্ছে। ছেলে গিয়ে কি করলো, প্রেম, ছেলে গিয়ে কি করলো, সঙ্গে সঙ্গে ছুরিটা নিয়ে গিয়ে বললো, মা মা তুমি ঘুমোচ্ছ? এই দেখো, আমি মাতৃহত্যা পরশুরাম, কথা রাখবার জন্য তোমার বুকে ছুরি মারলাম মা, জোরে যেই না মেরেছি মা। কি করলি এ, তুই কি করলি খোকা? কি করলি? তুই আমার বুক থেকে পিণ্ডটা নিয়ে নিলি বাবা, আগে বললি না কেন? আমি চাইলেই তো দিতাম। মায়ের কাছে ছেলে চাইলে মা দেয় না, এমন কি পৃথিবীতে আছে? মা যখন অজ্ঞান হয়ে গেল, মা ছেলে তখন হৃৎপিণ্ডটাকে হাতে নিয়ে রাস্তায় যাচ্ছে। যেতে 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 বলছে, এই যে এই দেখো আমার। যেই না জোরে যেতে যেতে জোরে হোঁচট খেয়েছে, ছেলের পা থেকে রক্ত বেরিয়েছে। হৃৎপিণ্ডটা বলল, খোকা তোর লাগেনি তো বাবা? মা তুমি আমার হাতের মধ্যে আছো। হ্যাঁ রে, কুপুত্র এই জগতে হয়, কিন্তু কুপুত্র হয় বাবা, কিন্তু কুমাতা হয় না। আজকে সচিমাতা যখন বারবার কাঁদছে নিমাই নিমাই বলে, নিমাই চলে গেল কার কাছে? কেশব ভারতীর কাছে। গুরুদেব, কি নাম তোর? নিমাই। কেন এসেছিস? সন্ন্যাস নিতে এসেছি। সন্ন্যাস মানে জানিস না? স মানে ইন্দ্রিয়, নাশ মানে ত্যাগ করা। বাড়িতে থেকে সন্ন্যাস নেওয়া যায় যদি নিজের ইন্দ্রিয়গুলোকে একটু দমন করা যায়।
তোর মায়ের আশীর্বাদ নিয়ে এসছিস, তোর মাকে বলে এসছিস? বলে এসছি। মা বাবাকে না বলে সন্ন্যাস নিলে অন্যায় হয় বাবা, ফিরে যা তুই। সন্ন্যাস নিতে গেলে 50 ঊর্ধ্ববানং ব্রজে, 50-এর ঊর্ধ্বে সন্ন্যাস নিতে হয়, 50-এর নিচে হয় না। নিমাই জিজ্ঞাসা করলো, গুরুদেব 50-এর আগে যদি কারো মৃত্যু হয় তবে কি সন্ন্যাস নিতে পাবে না? আপনাদের জন্য একটা প্রার্থনা করে যাব। আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, ভগবানের কাছে হরি মন্দিরে আজকে প্রার্থনা করে যাব, প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আপনারা বলবেন কেন? না দেখবেন, বলছে যে বাড়িতে নিমাই যখন মাকে বলেছিল, মা তুমি আমায় ডাকলে কেন? সচিমাতা বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলছে 7 বংশোদ্ধার হয়। বলছে ওরে নিমাই, পিণ্ড দিয়াই 7 বংশোদ্ধার হবে। নিমাই বলছে, মা শাস্ত্র সুন্দর কথা বলেছে, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান হলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়। আপনাদের কৃষ্ণ ভক্ত সন্তান হোক। নিমাই বলল, গুরুদেব যার হয় তার 24-এ হয়, যার হয় না তার 50-এ হয় না। 50 হয় না, আর 50-এ হয় না, তার 50-এ হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। আজ পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। যে পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না। তবে 60 নানা 60-এতেও হয় না। না না 60-এ হয় না। 60-এতে হয় না। না 60-এতে হয় না। সররি বসনা হলি 60-এতে হয় না। আজ সররে বসনা বলি 60 হয় না। তবে 70 নানা 70-এও হয় না। না না 70-এ হয় না। 70-এও হয় না। 70-এ হয় না। সপ্তমে দ্বারে না জানিলি 70-এ হয় না। আজ সপ্তমে ধরে না জানিলে 70 হয় না। 80, এই যে 80 নানা 80-তে হয় না না। না 80-তে হয় না। 80-তে হয় না। না 80-তে হয় না। 80 বলে রয়ে যাই, 80-তে হয় না। আজ 80 বলে রয়ে যায়, 80 হয় না। 80 বলে রয়ে যাই, 80-তে হয় না। ওই আজ 80 বলে রয়ে যায়, 80-তে হয় না। 90 নানা 90-এ হয় না। না না 90-এ হয় না। 90-এ হয় না। 90-এ হয় না। নববিধানা থাকিলে 90-এ হয় না। নববিধান থাকিলে 90 হয় না। 100 নানা 100-তে হয় না। না 100-তে হয় না। 100-তে হয় না। না না 100-তে হয় না। শতে শতে মেলা চাই, 100-তে হয় না। আবার 17 মেলা যাই, 100 হয় না। 120 120-এ হয় না। না 120-এ হয় না। 120-এ হয় না। না না 120-এ হয় না। বিষয় বাসনা যায় না, 120-এ হয় না। আবার বিষয় বাসনা যায় না, 120 হয় না। যার হয় তার 24-এ হয়, যার হয় না তার 50-এ হয় না। গুরুদেব আমাকে মন্ত্র দাও। যেই না গুরুদেব কানে মন্ত্র দিতে গেল বাবা, সঙ্গে সঙ্গে মন্ত্র ভুলে গেল। কেন বলুন তো? যিনি মন্ত্রের সৃষ্টিকর্তা তাকে মন্ত্র দেওয়া কি মুখের কথা? যে ভগবান মন্ত্র সৃষ্টি করেছে তাকে মন্ত্র দেওয়া, সঙ্গে সঙ্গে বলছে গুরুদেব মনে পড়িয়ে দেবো। যেই না গুরুদেবকে মনে পড়িয়ে দিয়েছে, গুরুদেব বলল, কে তুই? মনে মনে ভাবলো তুই তো ভগবান। সন্ন্যাস নিল, নাম নিল কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। নিমাই সন্ন্যাস নেবার পর তার নাম হয়েছিল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু মানে কি? তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দিয়েছিলেন। এই জন্য তার নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। আসুন, নিমাই যখন সন্ন্যাস নিয়ে যাচ্ছে, যেতে যেতে কৃষ্ণ পাবার জন্য যাচ্ছে, আর গাইতে গাইতে যাচ্ছে, আমি কোথায় গেলে। মায়ের একবার উলুধ্বনি দেবেন। দু চারজনকে সামনে থেকে দেখতে পাচ্ছি, আমি কোথায় গেলে। আমার লক্ষ্য কিন্তু সব দিকে থাকে। এত হাত সবাই মিলে উলুধ্বনি দিয়ে, আমি কোথায় গেলে।
পাবো গো দেখা দেখো আমার ঘন শ্যাম আমার ঘন শ্যাম আমি কোথায় গেলে পাবো গো দেখো আমায় গণ শ্যামে আমায় গণ যাবে কোথায় গেলে পাবো গো দেখা আমায় গণ প্রেমী আমায় গণ শ্যাম। কোথায় আমার কৃষ্ণ কানা ওরে আমার কানা ওরে আমার কানা ওরে কানা রে কোথায় আমার কৃষ্ণ কানা কোথায় আমার কৃষ্ণ কোথায় ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন প্রেমী আমার ঘন আমি কোথায় গেলে পাবো গো দেখো আমায় গণ শ্যাম আমায় গণ শ্যাম। এর বলুন রাধা রানী কি জয় রাধা রানী কি যাক জেগে আছি মনে হচ্ছে শ্যাম সুন্দর কি মদন মোহন কি দুই চারজন ঘুমোচ্ছিল জয় মানে ভাবলো ঘরে আছি না কোথায় আছি আজ আপনাদের এত ভিড় হয়েছে যে গেটেও পর্যন্ত কত ভক্তগণ দাঁড়িয়ে আছে যারা জায়গা পায়নি তবে আজকে আমি খুশি এবং আপনারাও জেনে নিন একটা খবর না জানালে নয় এই যে আপনারা হাত তুলছেন উলুধ্বনি দিচ্ছেন আপনারা তো 5 দিন পরে দেখতে পাবেন কেমন দিচ্ছিলেন কেন ওই যে ইউটিউব হচ্ছে যে সেটি করছে এর নাম হচ্ছে এমনিতে নাম হচ্ছে ডিজে অলোক যে কিন্তু প্রথম আমার কীর্তন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ছেড়ে ওর জন্যে কিন্তু আমি আজকে এত জায়গায় যাচ্ছি ওই ছেলেটির জন্য একটু হাততালি দিন প্রভুর কাছে প্রার্থনা করে সব কারণ ওই ছেলেটি আমাকে বলেনি গোপনেই কিন্তু আমার নামে কীর্তন ছেড়ে দিয়েছিল ফার্স্ট একবার দক্ষিণ চব্বিশ থেকে এবং সে কিন্তু আজকে আমার অনুমতি নিয়ে এসছে দাদা অনেক ছাড়া হয়েছে ছাড়তে যাব তো আমি অনুমতি দিয়েছি তুমি এসো খুব হৃদয়ের সঙ্গে ভালোবাসি অন্তরের সঙ্গে ভালোবাসি আপনারা প্রার্থনা করবেন ওর হাতটি খুব সুন্দর জিনিসগুলো খুব সুন্দর আসুন একবার সবাই মিলে হাত তুলে যাবেন কেন বলুন তো আজকে কেমন হাত তুললেন যেমন দেখবেন ওষুধের দোকানে যান কাপড়ের দোকানে যান দেখবেন সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন লেখা থাকে না আজকে হাত তুললেন কি না তুললেন ভগবান বললো আমার 1000টা ক্যামেরা দেওয়া আছে ধরা পড়নি তার চাইতে আপনাদের এখানে ও একটা ক্যামেরা ধরে আছে আপনি কেমন তুলেছেন ওটা পরের দিনে বুঝতে পারবেন সবার হাত কিন্তু আজকে ধরা পড়ে যাবে তাই সবাই আমি একটু না বেশি হাত তুলতে পারবো না যদি ঠান্ডাতে ভেতর গুড় করে যায় হাওয়া ঢুকে হুড় করে পালিয়ে যাবে এই জন্য আমি আজকে এক্সপ্রেসের মতো চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যদি কোনো কীর্তনে এই কথাগুলো 4 ঘন্টায় বলে আমি 3 ঘন্টায় বলে দেবো একবারে এত স্পিডের মধ্যে দিচ্ছি এই জন্য আমার একটু তাড়াতাড়ি বটে কারণ বলুন তো যত তাড়াতাড়ি পারা যায় আপনাদের খাওয়ানো আপনি খেয়ে একটু হজম করার চেষ্টা করুন আপনার জীবনে কাজে লেগে যাবে হাত তুলুন সব একবার অ্যান্টেনা তুলুন সবাই মিলে প্রেম সে বাহ খুশি হলাম আমি উত্তর হাটগেছিয়াতে এসেছিলাম বাবাজি এখানে বসে আছেন উনি আমাকে নিয়ে গেছিলেন এবং খুব সুন্দর পরিবেশ ওনাদের আপনাদের পরিবেশ তো আরো সুন্দর লাগলো খুব সুন্দর খুব ভালো লাগলো এই এলাকার পরিবেশ ভক্তদের পরিবেশ সবাই মিলে হাত তুলে আমার সঙ্গে একসঙ্গে কৃষ্ণ বলি একসঙ্গে আপনারা একটু দেখে নিন কে তোলে নাই আমি কেউ বাকি নাই না সবাই তুলেছে কৃষ্ণ বলি আপনাদের সবই ভালো লাগলো 2-4 জন কিন্তু কৃষ্ণ বলি মানে উনি লোক গুনছেন যে কজন এসেছে আর কি
আপনাকে একটা কথা বলে যায়, আপনি যদি হাতটা এরকম করে থাকেন তবে আপনার ছেলেকে লক্ষ্য করুন। বাবা যদি হাত গুটিয়ে থাকে, ছেলেও চিরকাল এরকম হাত গুটিয়ে থাকবে। এই জন্য বাবা যদি ভালো হয়, ছেলে ভালো হবে। বাবা ওই জন্য বাবার রক্ত ছেলের শরীরে বইছে। बाप ने जन्म दिया उछली हुई पानी से, माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबार रक्त शरीरे বইছে। বাবা যেমন হবে, বাবা যদি আমরার মতো হয় টক বাচ্চা হবে, বাবা যদি আমের মতো হয় পবিত্র বাচ্চা হবে। এখন আর কোনো বাবা বাকি নাই, সব বাবা হাত তুলেছে। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন, চলো রে মন, একসঙ্গে। বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন, বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। আরে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি শান্তি শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। দু চারজন দেখুন আমাদের দেখান, দাঁড়ান দু চারজন আসতে। আমি বলিনি এই নামে নেই কোনো ক্লান্তি। এ কীর্তন বড় রসের জিনিস, বুঝলেন? মজা আছে খুব, দিতে পারলে হলো। সবাই মিলে প্রেম সে। আমি দু চার নানা, আমার চোখ দুটো হতে পারে চিলের মতো বের করে কোথায় কে কি করছি, এত সুন্দর প্রেম সে। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আর এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আমি যদি বা একটু জোরে নাচবো ভেবেছিলাম, যা বড় মালা দিয়েছেন, এ আমাকে নিচের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এটা আমার ভালোবাসা পাওনা, খুব সুন্দর। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি শান্তি শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একটা কথা বলি, আপনারা উলুধ্বনি হরিধ্বনি ভগবানের কাছে প্রার্থনা করবেন এই পরিবার যারা কীর্তনটা করাচ্ছে। কারণ এই পরিবার যারা করাচ্ছে আপনাদের এত সুন্দর একটা গিফট দিল প্রভুর নামে, এর জন্য এদের প্রার্থনা করুন। পরপর 3 বছর এনারা করাবেন। না আমাকে করাতে হবে, ডেট পাবে এমন কোনো কথা নয়, 3 বছর করাবে। এবং তার চাইতে বড় গিফট দেবেন এদের বাড়ির যিনি বৌমা আছেন, হরে কৃষ্ণ, এনাদের বাড়ির যিনি বৌমা আছেন ওখানে বসে একটু দাঁড়িয়ে দেখিয়ে দিন, এই দাঁড়িয়ে দেখিয়ে দিন। এই মেয়েটি কিন্তু প্রথম ইউটিউবে গান শুনে বাড়িতে চাপ দিয়েছে, ওনাকেই চাই, হরিনাম ওনাকে দিয়ে করাবো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন মতিটা যেন গোবিন্দের চরণে চিরকাল এদের পরিবারে থাকে। হৃদয় গৌর হরিবার। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো দুঃখ, এই নামে আছে শুধু সুখ সুখ সুখ। আর এ নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এ নামে আছে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ সুখ সুখ। এ নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এ নামে আছে শুধু সুখ। কৃষ্ণ বললে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মন বৃন্দাবনে। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, হরিবাসর কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি। জয়। এবার রাখবো কি, চলছে চলবে। তবে কিছু মনে করবেন না, এরা এক পালার দাম দেবে, বাকি আপনারা এক পালার দাম দিয়ে দেবেন। আয়া একটা কথা বলে রাখি, একটু প্রেম সে বলুন জোরে, রাধা রানী কি শ্যাম সুন্দর কি। আচ্ছা আপনারা কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন তো। ভগবানকে দেখতে কে না চায়? আচ্ছা বেশ নামান। আচ্ছা বেশ, ভগবানকে দেখবেন আপনারা সবাই চাইছেন।
আচ্ছা, ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনি আপনাদের কাছে পাঠিয়ে দেব? তবে ভগবানকে যে যে দেখতে চান তার একটা কাজ করবেন, ভগবান দেখতে পাবেন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে, না না আপনারা অনেকে বলছেন দরকার নাই, না ওটা আমি বলি নাই, আসলে তা নয়। জলে বলতে আমি একবার বলেছি ইন্দারাতে, একবার বলেছি পুকুরে। মায়েরা কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে, এগুলো সবার পরিষ্কার। দু চারজন বলছে শোন দেখাচ্ছি, আমি তো সব দেখতে পাচ্ছি, শোন মানে তুই বুঝিস না আমি বুঝি, এই দেখ চোখের জন্য ঢুকতে হবে। আচ্ছা মায়েরা একটু কথা বলে রাখি, ভগবানকে দেখবেন, ভগবান ভগবান করছেন, ভগবান কি বলছে? আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি, মন্দিরে আমি আছি, আমার হাত আছে কিন্তু নড়ে না, নড়ে, আমার পা আছে কিন্তু চলে না, আমার মুখ আছে কিন্তু বলি না, আমার কান আছে কিন্তু আমি শুনি না। তবে মন্দিরে আমি থাকি কেন? মন্দিরে মানুষ যায়, যে যত উপাসনা করে তার তত বাসনা দূর হয়। ওই জন্য মন্দির হলো উপাসনার জায়গা। ভগবান বলল আমার দিকে তাকিয়েও না, যুক্তিগুলো দেখবেন, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। একটা লাউ গাছ, লতা গাছ, কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। কিন্তু একটা বট গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন। 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। আচ্ছা বলুন তো মা, কুমড়ো ফলটা বড় করলো আর বটের ফলটা ছোট করলো কেন? গ্রীষ্মকালে ভগবান বলছে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসে থাকবে। যদি বটের ফলটা এত বড় হয় তাহলে চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, ওই জন্য বটের ফল। যুক্তিগুলো দেখুন, ভুল নাতি। ও মায়েরা, এই জন্য একদিন একটা রাখাল বালক, এই দিয়ে তাকান, একদিন একটা রাখাল বালক বট গাছের উপরে চেপে আছি, মনে মনে ভাবছে ভগবান তোমার কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে পড়েছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় না, নাক মুখ চোখ আমার সব ভেঙে দিল। ভগবানের বিচার সমান। এই দিয়ে তাকান, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় গাছ তার। ভগবানের বিচার দেখুন, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, আরে ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো? ওই যে বলো দেখি তার পিছনে কে দিয়েছে আলো, ওই যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আজ বড় দেখি তার পেছনে কে দিয়েছে আলো, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে। মায়েরা আজ সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে। জোনাকির পিছে আলো, সেই তো দিয়েছে। দিয়েছে প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, আরে প্রজাপতি কত জাতির ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। আজ প্রজাপতি কত জাতে কত জাতে ফুল। ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বা মূল, ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল। পারো এত সুন্দর সৃষ্টি কি বামন, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, করেছে তো করেছে। এত সুন্দর সৃষ্টি সেই তো ওই করেছে। যে এত সুন্দর সৃষ্টি সেই তো করেছে। আমাদের সমাজে কিছু ডাক্তার আছে, তারা বলছে কোনো ব্যাপার নাই। এই দিকে তাকান, বিজ্ঞান বলছে আমরা আগে, ধর্ম বলছে আমরা আগে। আপনাদের কোনটা আগে মনে হয়, বিজ্ঞান না ধর্ম? জোরে বলুন। ধর্ম। এখন অনেকে ধর্ম বলছে, কিন্তু ঘরে বলবে বাবা ভাগ্যে ফ্যানটা বিজ্ঞান করেছিল, নাহলে গরমে মরে যেতাম। ভাগ্যে টিভিটা করেছিল বলে সিরিয়ালটা দেখতে পাচ্ছি। এসব বিজ্ঞানের দান। যেমন একজন বুড়িমা, কিছু মনে করবেন না, একজন বুড়িমা, এই যে তাকান, একজন বুড়িমা, মানে আপনাকে একটা কথা বলি, ভগবান যদি এসে আপনাকে বলে যে তুই আমাকে চাস না 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বেঁচে থাকতে চাস, আপনারা কোনটা চাইবেন? এইখানে বলছে আপনাকে চাই, মানে ভগবানকে। ঘরে গিয়ে বলে মাথা খারাপ, 100 বছর বাঁচবো, 100 বিঘে সম্পত্তি। অনেকে ভাবছে এইটা এইখানে বলি, দরকার নাই, ওখানে ঘরে আলাদা বলে দেব। যেমন একজন বুড়ি, মায়েরা, একজন বুড়ি মা বনে কাঠ কুড়োতে গেছে, 70 বছর বয়স, কাঠের বোঝাটা চাপাতে পারছে না। হে গোবিন্দ, তুমি আমাকে এখনো খাটাও, এবার তুলে নাও, এবার তুলে নাও। ভগবান এসে বলল বুড়ি তোকে তুলেই নেব। বলছে না, আমি তোলার জন্য ডাকি নাই আমাকে, আমি এই বোঝাটাকে তোলার জন্য ডেকেছি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
বিজ্ঞান বলল, বৈষ্ণব বলল তোমরা সবকিছু পারো, বলে কি এই দিদা গান, বিজ্ঞান তৈরি করতে পারে অরিজিনাল রক্ত? পারে? এ কথা নয়, ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। একজন বিজ্ঞানী বলেছিল মায়ের স্তনের মধ্যে দুগ্ধ আছে, তা প্রমাণ করে দেবো, সিরিজ দিয়ে বের করে দেবো। যখন সিরিজ দিয়ে মায়ের স্তনের মধ্যে দুগ্ধ বের করবার চেষ্টা করলো, দেখলো রক্ত বেরোলো, কিন্তু বাচ্চা যখন চুমুক দিল তখন দুগ্ধ বেরিয়ে এলো। অবাক হয়ে গেল। একজন ডাক্তার বলল কোনো ব্যাপার নাই, আমি হলাম ভগবান, কারো কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দেবো, কারো চোখ খারাপ হয়ে গেলে চশমা দিয়ে দেবো, কারো কান খারাপ হয়ে গেলে আমি ইয়ারফোন দিয়ে দেবো, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে আমি কি করব, ভাল্ব দিয়ে দেবো। সেই ডাক্তারের কাছে বৈষ্ণব প্রশ্ন করছে, আচ্ছা ডাক্তার, আচ্ছা বিজ্ঞান, তুমি তো চোখ খারাপ হলে চশমা দেবে, কান খারাপ হলে তুমি ইয়ারফোন দেবে, হ্যাঁ, সব হার্টের ভাল্ব নষ্ট হলে হার্টের ভাল্ব দিয়ে দেবে, দাঁত দিয়ে দেবে, কিন্তু কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় তাহলে ওষুধ ইঞ্জেকশন আছে নাকি? আছে? বলুন, কোন মানুষের যদি চরিত্র খারাপ হয় তবে ওষুধ ইঞ্জেকশন আছে নাকি? বৈষ্ণব বলল আমাদের আছে, বিজ্ঞান বলল কোথায় আছে? নটি বিনোদিনী দেখো বিশ্বাবৃত্তি ছিল, বিনোদিনী তখন বিশ্ববিদ্যালয় ছিল। বৈষ্ণব বলল আমাদের কাছে আছে, প্রমাণ কি? তোমাদের কোন ইঞ্জেকশনে কারো চরিত্র পরিবর্তন হয় না, আমাদের বৈষ্ণব তত্ত্বে গোবিন্দের নাম করে তার চরিত্র পরিবর্তন হয়েছিল। কার? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, আরে নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, আজ রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ও যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, সে যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো ও গো। যে রামকৃষ্ণের পরশেষে হরি 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 আজ বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 আমার রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো। আচ্ছা মায়েরা এই দিয়ে তাকাবেন, বিজ্ঞান চাপাকল তৈরি করেছে আপনারা জানেন, কিন্তু তার আগে কিন্তু আপনি জল বেরিয়েছে, এমনি কল বেরিয়েছে, ওই কলটার নাম আর্টিজিও কূপ, যেটা আমাদের গ্রামে এখন আছে। আমাদের গ্রামে চাপাকল করতে গিয়ে আপনি জল বেরোয়, এটার নাম হচ্ছে আর্টিজিও কূপ। তো বলছে আর্টিজিও কূপ আগেই তৈরি করেছে। ভীষ্ম যখন সরসজ্জায় ছিল তখন ভীষ্ম অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল এখানেই পান করব, আর সঙ্গে সঙ্গে অর্জুন কি করেছিল, ওখানে তীরবিদ্ধ করেছিল আর জল একবার মুখের মধ্যে পড়ে গিয়েছিল। তাহলে আগে থেকে কিন্তু চাপাকল তৈরি করবার আগে বৈষ্ণব কিন্তু আর্টিজিও কূপ আপনি জল পড়ে এমন কল তৈরি করে দিয়েছে। আপনারা বলবেন যে এরোপ্লেন তৈরি হয়েছে বিজ্ঞান করেছে, তার আগে কিন্তু রাবণের পুষ্পরথ তৈরি করেছে। এখন যদি বিজ্ঞানের সঙ্গে ধর্মের তফাৎ করতে যাই রাত্রি পেরিয়ে যাবে, তাই ছোট ছোট করে ছোঁয়া দিয়ে দিয়ে গেলাম। আজকে সবাই লক্ষ্য করুন, চললো কোথায় কি নিমাই, সন্ন্যাস নিয়ে চললো। আর যেতে যেতে গাইছে আপনারা সবাই মিলে চলুন আমার সঙ্গে, কৃষ্ণ কেশব। কেশব। তার আগে একটু হাত তুলবেন কারা গলায় গলায় তুলসীর মালা নিয়েছেন। বাহ বাহ, খুশি খুশি। এই জন্য এত শক্ত হয়ে বসে আছে, তুলসীর মালাটার জন্য আছে। এইদিকে তাকার মায়েরা, তুলসীর মালা যারা নেবেন অনেক যুক্তি দেখিয়েছে, একটা বলে রাখি। তুলসীর মালা কেন পরবেন? তুলসীর মালা হলো মাস্টার। কেন? আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা পেয়ারার ডাল রাস্তা দিকে ঝুলছে, দুটো পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, আপনার কি মনে হবে? পেরে নিয়ে মুখে ঢুকিয়ে দিই। কিন্তু যখনই গলায় তুলসীর মালা থাকবে, তিলক থাকবে, কি বলবেন? পাছে লোকে কিছু বলে, মালা আছে তিলক, আচ্ছা চুরি করছে, চুরি করতে গিয়েও পারবেন না। কেন? ইনি মাস্টার, ইনি আপনাকে বাধা দেবে। এই জন্যে তুলসীর মালার দরকার। আর তুলসীর মালা কেন পরবেন? আপনারা যারা সিনেমা খুব দেখেন তাদের জন্য বলে রাখি, যারা সিনেমা দেখেন তারা দেখবেন যে সিনেমাতে যত গন্ডগোল, যত ঝগড়া কার সঙ্গে? নায়কের সঙ্গে খলনায়কের, মানে হিরোর সঙ্গে ভিলেনের, নাকি বাবা? নায়কের সঙ্গে ভিলেনের। যখন ভিলেন নায়ককে পারে না তখন কি করে? তখন নায়িকাকে ধরে এনে একটা বাড়িতে আটকে রেখে দেয়, জানে নায়িকাকে আটকালে নায়ক আসবে আর নায়ক এলে তাকে ধরে রাখবো। এখানে লক্ষ্য করুন, তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, একে যদি আমরা কণ্ঠে ধারণ করতে পারি, নিতাই গৌর হরিবল বলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের। তবে একটা কথা বলি, তুলসীর মালা যারা পরবেন তারা নিরামিষ খাবেন। একজন বলল প্রদীপ বাবু এখন নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নাই। বলে কেন? এখন হ্যাঁ হ্যাঁ এই দেখুন, মানে নিরামিষ খাবে না বলি। তুলসীর মালা নিলে নিরামিষ খেতে হয়, এদিকে তাকান, নিরামিষ খেতে হয়। তো একজন বলল প্রদীপ বাবু এখন নিরামিষে কোনো ব্যাপার নাই। বলে কেন? তুলসীর মালা এখন প্যাঁচ সিস্টেম। আমি বললাম এই যে বাবাজি বললো, ওই জন্য বাবাজি উত্তরটা দিলাম। এই দিয়ে তাকান, আপনি যে বললেন আর 3 বছর হবে না, ওই জন্য প্যাঁচ সিস্টেম তৈরি হয়েছে।
হয়ে যাবে। এইদিকে মায়েরা একজন বলছে প্রদীপ বাবু এখন তুলসীর মালা পরে সব খাওয়া যাবে। কেন? এখন তুলসীর মালা সিস্টেম চেঞ্জ। কিরকম? প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। আমি বললাম বুঝলাম না। এই দিকে বুঝলাম না। বলছে ধরুন রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, সবাই বাড়ির খাবে, আমি খাবো না, প্যাঁচ খুলে দিলাম। আর যেই না প্যাঁচ খুলে দিলাম, সকাল হলো, স্নান করলাম, প্যাঁচ লাগিয়ে দিলাম। বললাম বেশি প্যাঁচ লাগানো পোনা নিতাই গোর হরিবল হয়ে যাবে। সবাই মিলে হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধমগ যেন হরি নাম মধুমগ এই গানটা গাইতে গাইতে ভেবে নিন জগতে আমার কেউ না, আমি একাই যাবো। এই সময়টা ভগবানের চরণে বসে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম। উলধ্বনি উলধ্বনি। আর কিছু না কেশব কিছু না কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপ হলো আপনারি। এই নাম জপ হলো আপনারি। নাম জপ হলো আপনারি। তুমি হরিবল হরিবল হরিবল। এই নামে দেব কবে তারা কোনা পিছি না যাবে গো দূরে এই মধু মাখানা এই সুধা মাখা হরি নাম হরি একটা কথা শুনে রাখুন, নীতি শিক্ষা। কারো বাড়িতে গাভী আছে তো? সবার বাড়িতে প্রায়। যার বাড়িতে গাভী আছে গাভীকে খুব যত্ন করুন। যার বাড়িতে দুর্বল গাভী, তার সুখের দিন শেষ হলো, দুঃখের দিন এগিয়ে এলো। যদি আপনার বাড়ির গাভীটা দিনের পর দিন দুর্বল হয়ে যায়, না খেতে পেয়ে অযত্নে, জানবেন আপনার যা সুখ ছিল
ও সুখ আপনার শেষ হয়ে গেলে আবার দুঃখ আসবে। আর আপনার বাড়িতে যদি পুত্র পণ্ডিত হয়, মানে বিদ্বান হয় খুব বড়, জেনে নেবেন আপনার দুঃখের দিন শেষ হলো, এবার সুখের দিন আসবে। বাড়ির গাভীটাকে, আপনারা আস্থা চ্যানেল দেখেন না, টেলিভিশনে আমি প্রচণ্ড দেখি, বড় বড় মহারাজ্যিরা যারা খুব সুন্দর ভাগবত পাঠ করে তারা কিন্তু প্রথমে গৌমাতার সেবা করে। দেখবেন আপনারা সবাই যে গাভীর যে মানে গৌমূত্র যেটা আছে না, আমরা যে ডেটল জল দিয়ে বাচ্চাকে স্নান করাই না, আসলে পুতনা রাক্ষসী যখন কৃষ্ণকে স্তনে দুগ্ধ বিষ দিয়ে মারবার চেষ্টা করেছিল, তখন পুতনার বিরাট দেহ হয়েছিল প্রকাণ্ড, কৃষ্ণ তার উপরে নৃত্য করছিল। তো কৃষ্ণ যখন নেমে এলো তখন মা যশোদা বলল, হ্যাঁ রে তোর কিছু হয়নি তো, দেখি 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 কিছু হয়নি তো। ওকে স্নান করেছিল এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র দিয়ে। তার মানে আয়ুর্বেদ শাস্ত্র বলল, ডেটল দাও আর সেভলন দাও, যদি কোনো বাচ্চাকে এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র দিয়ে স্নান করানো হয়, ও জীবনে কোনোদিন চামড়া রোগ হবে না। আমরা আসল কলির জীব উল্টো পথে যেতে চাই, সোজা পথে যেতে চাই না। যেমন যদি কাউকে বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যাই। আর যদি ভাই তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা একটা আনন্দ না, একই কথা। মানে সোজা পথে চাই না, উল্টো পথে, একই কথা কিন্তু উল্টো কথা, মানে আমরা উল্টো বুঝে থাকি। আপনারা সবাই লক্ষ্য করুন, যে জায়গাতে ছিলাম, গাভী পুষবেন, আর গাভী যার বাড়িতে আছে সেই গাভীকে যত্ন করবেন, খুব যত্ন করে খাওয়াবেন গাভীকে। গাভী বাড়িতে যত আনন্দে থাকবে তত বাড়িতে সুখ আসবে। আর গাভী যদি দুঃখ থাকে, খুব দুর্বল হয়ে যায়, তবে দুঃখ আসে। যেমন একদিন এক জায়গাতে দেখছিলাম, একটা পাড়া গ্রামের মেয়ে শহরের মেয়ে বলছে, তুমি তো পাড়া গ্রামের মেয়ে, তুমি তো গাভী পোষো, গাই পোষো, আর আমরা হলাম শহরের লোক, আমরা কুকুর পুষি। আমরা মডার্ন লোক, আমরা কুকুর পুষি, সকাল থেকে কুকুর নিয়ে ঘুরে বেড়াই। আর তোমরা গেঁয়ো লোক গাইটাকে দড়ি ধরে ধরে বেড়াও, গাই নিয়ে নিয়ে ঘুরে বেড়াও। গাভীকে গাই বলা হয়, বলছে গাইটাকে নিয়ে ঘুরে বেড়াও, আমরা কুকুর নিয়ে ঘুরে বেড়াই। তখন মেয়েটি বলছে, শহরের মেয়েটাকে, তুমি সকালবেলায় কুকুর নিয়ে ঘোরো, আমি সকালবেলায় গাভী নিয়ে ঘুরি। আমরা যখন সকালে চা খাই তখন গাভীর দুধের চা খাই, আর তোমরা চা খাও তখন কুকুরের দুধের খাও। বুঝি ঠিক দেয় নাই? এ কেমন? না না, আমরা দেখবেন ওরা বলে কি, না না আমি শহরের নিন্দা করি নাই, কিন্তু যারা কুকুর পোষে তাদের নিন্দা করি না। আর যারা কুকুর পোষে, জীবে প্রেম করে যেই জন সেজন সেবিছে ঈশ্বর, এটা খুব ভালো কথা, কিন্তু কিছু মনে করবেন না, যুক্তিতে বিচার করবেন আমার কথাগুলো অযুক্তি না যুক্তিকে আপনারা বিচার করবেন। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। শহরের লোক বলুন, পাড়াগ্রামের লোক বলুন, যারা কুকুর পোষে তাদেরকে বলবো, মন্দিরে ভোরবেলায় যাও, বাবা মা এক কাপ চা পেলো কিনা খবর নাও, তারপর কুকুর নিয়ে ঘোরো, কোনো অসুবিধা নেই। যেমন 1 জানুয়ারি একটা ছেলে কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও তখন বলছে, আমি কুকুর কেন পুষি জানিস? জীবে প্রেম করে যে জন সেজন সেবিছে ঈশ্বর। কে বলেছে? বিবেকানন্দ নাকি বলেনি? তাই তো, ঠিক বললাম? বিবেকানন্দ কি বলেছে? জীবে প্রেম করে যে জন সেজন সেবিছে ঈশ্বর। তখন সঙ্গে সঙ্গে এই যে কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে তার বন্ধু বলছে, আজকে 1 জানুয়ারি কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আজকের মেনু কি হবে? ফিক্স করবি তো? বলে হ্যাঁ, আজ তো মেনু একবারে ছাগলের মাংস খাবো। কুকুরকে পুষছে জীবে প্রেম, আর ছাগলের মাংস খাচ্ছে, তখন কোথায় প্রেম? কুকুরের প্রতি যদি তোমার প্রেম বটে, ছাগলের প্রতি তোমার প্রেম বটে। মাংস খায় কারা? যাদের সামনের দাঁতগুলো বড় তারা। কুকুর মাংস খায়, তাদের দাঁত দেখবেন সামনের দাঁত দুটো বড় থাকে। বাঘ সিংহ মাংস খায়, তাদের সামনের দাঁত দুটো বড় থাকে। গাভী মাংস খায় না, ঘাস খায়, দাঁত সমান থাকে। হরিণ মাংস খায় না, ঘাস খায়, তার দাঁত সমান থাকে। তাহলে মানুষের দাঁতগুলো সামনে বড় না সমান? জোরে বলুন। সমান যদি হয়, এখন মুখে বলছেন, তাহলে পরের দিনে কেন খান? না না, বিচার আমাদের তো বড় দাঁত, বিচার করুন। গাভীর দুধ খেয়ে পুষ্টল হয় আমরা, যে গাভী নিরামিষ খায়। হরিণের সঙ্গে ছুটতে পারেন একজনকে বাঘ, হরিণ উল্টে পড়ে তখন ধরে, তাছাড়া হরিণকে সহজে ধরতে পারে না। হরিণ ঘাস খায়, বাঘ মাংস খায়, ছুটতে ছুটতে হাঁসফ্যাঁস করে, হ্যাঁ, কিন্তু হরিণ কোনো হাঁসফ্যাঁস করে না। এই হচ্ছে নিয়ম, যুক্তির কথা শুনবেন। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা পারেন নিরামিষ গ্রহণ করুন। না না, আমি সব দিনের জন্য বলবো না, সপ্তাহে 1 দিন করুন, পরের সপ্তাহে 2 দিন করুন, পরের সপ্তাহে 3 দিন করুন। অ্যাপেলো, চেন্নাই, ভেলোর যত বড় বড় ডাক্তার আছে আপনারা যান, ওদেরকে জিজ্ঞেস করুন আপনারা কি খান।
ম্যাক্সিমাম ডাক্তাররা নিরামিষ খায়, সুস্থ শরীরে বেঁচে থাকে। ওরা বলতে চাইছে, ওদের কাছে গেলে বলছে যে নিরামিষ খায় সে দীর্ঘ দিন ধরে বেঁচে থাকে, আর যে আমিষ খায় সে রোগের ঘোর করে। কেন? যে আমিষ খায় সে কলা গাছের মতো হুড় করে বাড়ে, হুড় করে পড়ে। দাদা কীর্তন শুনতে যাবেন না? আর হাই প্রেশার কীর্তন শুনতে যাব, আর 525 সুগার, এত খেয়েছো হবে না কেন তোমার? আবার সকালে দেখবেন অনেকে খুব ছুটছে, দাদা কি করছেন? মর্নিং ওয়াক করছি। কেন মর্নিং ওয়াক? কেন হরে কৃষ্ণ বলে নাচতে পারো সকালবেলায়, দেখবে তোমার মর্নিং ওয়াক হবে না, সব ওয়াক হয়ে যাবে, গোটা শরীর ওয়াকও হবে, গোবিন্দের ওয়াকও হয়ে যাবে, প্রত্যেকটি ওয়ার্ক তোমার হয়ে যাবে, কোনো জিনিসে ফাঁকি থাকবে না। সকালবেলায় নাচতে নাচতে হরিনাম করো, সন্ধ্যাবেলায় নাচতে নাচতে হরিনাম করো, দেখো তোমার মর্নিং ওয়াক দরকার নাই, আর কোনো ওয়াকই দরকার নাই যদি দেহটাকে সুন্দর রাখতে চাও। এই জন্য বলছে যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা যে যত ত্যাগী সে তত নিরোগী, আর যে যত ভোগী সে তত রোগী। আসুন আমরা চলে যাব কোথায়? প্রেম সে সবাই মিলে গাইতে গাইতে চলে যাব। আপনারা সবাই মিলে চলুন, আমরা সেই জায়গায় চলে যাই, শেষ জায়গায়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কৃষ্ণ হে সবাই মিলে উলধ্বনি 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 উলধ্বনি। প্রভু গো তুমি দেখো কৃষ্ণ কৃষ্ণ এই সময় সবাই একটু মাথায় কাপড় দিয়ে বসুন। বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান কাহিনী বর্ণনা করব। নিমাই সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়সে বলেছেন? জোরে বলুন। বাহ, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল কারো জানা আছে? বাহ, খুশি, আমি খুব খুশি। আমি এই জন্য টেস্ট করলাম যে আমার কীর্তন কজন শুনে তারা বলে দেবে। বিষ্ণুপ্রিয়ার বয়স তখন মাত্র ছিল 14 বছর। আচ্ছা মায়ের একটু হিসাব করে বলুন, 14 বছরের যে মেয়েটা, সেই মেয়েটা কোন ক্লাসে পড়া উচিত? ক্লাস 9। 9 আর 5 14, একটা বাচ্চা মেয়ে বলে দিয়েছে 9 আর 5 14। এবার বলি মায়েরা, এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের, বলবো না বাদ দিয়ে দেবো। দাদারা বলছে বলুন বলুন, গন্ডগোল আছে। আর মায়েরা বলছে খবরদার বলবেন না। কিন্তু আমি বলে না বলে তো যাবো না। এই যে দেখেন আজকালকার মেয়েদের স্বামী ভক্তি কেমন, এদিকে এদিকে নিউ ডিজাইনে। শ্বশুর মশাই সামনে বসে আছে, তার সামনে মেয়েটি বলছে স্বামীর নাম ধরে, এই তাপুস। কি ডিজাইনের ডাক, একটু লজ্জা করে না? স্বামীর না না না, এইটাই সবচেয়ে লজ্জা, স্বামীর নাম ধরে ডাকছে। এমন ভাই, এই বাপি। ঠাকুমা যেন ডাকছে নাতি, নাতিকে ডাকছে আর কি, এই লজ্জার ব্যাপার। মায়েরা আসলে সব মায়েরা ডাকে না, এখনকার অনেক মেয়েরা দেখবেন স্বামীর নাম ধরে ডাকে। কেন ডাকে বলুন তো? আপনারা কেউ বলবেন না, আপনাদের বলে রাখি, বাচ্চারা দেখবেন আপনাদের চাইতে বেশি জানে। ওই জন্য যে কোনো কাজ করবেন, আপনার চলা বলা, আপনার সবকিছু সংসারে কর্ম, বাচ্চাগুলো কিন্তু লক্ষ্য করে। আপনাদের সামনে বাচ্চা নাই, কিন্তু এই বাচ্চাটা দাঁড়িয়ে আছে, দুটো বাচ্চা এখানে বসে আছে, আরো বাচ্চা আপনাদের সামনে একটি বাচ্চা মেয়ে বসে আছে। এদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা কেউ উত্তর দেবেন না, সবাই জানেন, কিন্তু এরা দেখবেন উত্তর দিয়ে দেবে কেমন। এরা কত জানে, উত্তর দিবি তোরা। যখন ছেলে বিয়ে করতে যায় তখন মেয়েকে পিড়িতে করে চাপানো হয়, চোখে তখন কি ঢাকা দিয়ে নিয়ে আসে? জোরে বল। দুজনে বলছে পান পাতা।
আচ্ছা মায়েরা, পান পাতা কেন ঢাকা দেওয়া হয়? পান হলো যোগ মায়া, তার মানে পান পাতাটা সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখে, মানে স্বামী স্ত্রীতে মায়ার যোগ হয়ে যায়। এই কীর্তনটা এক জায়গাতে করেছি, কাকা বাবুর বাড়িতে বাসা। তিনি বললেন, বাবা তুমি যে বললে পান সরালে মায়া, আমার 3টে বউ 3টে ছেলে মায়ায় নাই খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে, পান ঢাকা নেবার আগে কতবার রাস্তায় দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য মায়া নাই। এই দিকে তাকাবেন, আমার মা বেঁচে আছেন, তার বয়স হচ্ছে 70, আমার বাবার বয়স হচ্ছে প্রায় 80। এখনো বাবা আমার শক্ত আছেন, খুব শক্ত, এখনো পর্যন্ত তিনি চলে বেড়ান। আমি কীর্তন করে বাড়ি গেলে কল টিপে দেন, স্নান করে নে, এখনো প্রচন্ড শক্ত। তো আমার মা এখনো পর্যন্ত আমার বাবাকে বলে, শুনছো গো প্রদীপের বাবা। আমি আমার উদাহরণ দিলাম, এখানে অনেক মায়েরা আছেন যারা কিন্তু স্বামীর নাম করে না, শুনছো গো অমুকের বাবা। তার প্রমাণ দিয়ে দিই, আগেকার মায়েরা স্বামীর নাম ধরে ডাকতে চায় না, তার কারণটা বলে দিই। মানে আমাদের পাশের বাড়িতে একটা কাকিমা আছে, উনি বলেন, প্রদীপ তোর কীর্তন অনেক শুনেছি বাবা, গুরুর কথা বলিস, খালি গুরুমন্ত্রের কথা। তো আমার তো কোনো গুরুমন্ত্র হয় না, সংসার করতে করতে ভালো গুরু কোথায় পাই? তো বললাম কাকিমা কোনো ব্যাপার নয়, আমি যার কাছ থেকে গুরুমন্ত্র নিয়েছি তিনি খুব পণ্ডিত গুরুদেব, তার কাছে আমি গুরুমন্ত্রের কথা বলে দেবো, আপনি নিয়ে নেবেন। কাকিমা বলছে কোনো ব্যাপার নাই, বলে দে। এখন কাকিমা গুরুমন্ত্র নিয়েছে, নেওয়ার পরে আমাদের বাড়ি আসছে আর যাচ্ছে, আমি কিন্তু গানে এসেছি। আমার মাকে বলে প্রদীপ কবে আসবে? মা বলে 2-10 দিন পরে আসবে। বলে আসুক। বলে কি ব্যাপার? না একটু গন্ডগোল ঘটে গেছে। মা বলে কি সব বলেছিস, ওই দেখ কি গন্ডগোল, বারবার বাড়ি আসছে আর যাচ্ছে। আমি যখন গেলাম বললাম কাকিমা কি হয়েছে? বলছে বাবা তুই গুরুমন্ত্র দিতে বলেছিলি, নিয়েছিলাম, কোনো ব্যাপার নয়, ভালো হয়েছে, কিন্তু একটি গন্ডগোল হয়ে গেছে। বলে কি? গুরুদেব বলেছে 3বার গুরুমন্ত্র জপ করবি, সকাল দুপুর সন্ধে। তোমার কোনো অসুবিধা নেই? বলে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জায়গায় অসুবিধা। বলে কি? গুরুমন্ত্র জপ করার পর বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এইটি মানে ওইটি আর কি বলতে বলেছে, ও বলছে না, বলছে ওই 16 নাম 32 করে বলেছে, ওইটি বলতে পারি না। বলে কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপরে আমি থমকে যাই, আর বলতে পারি না। বলছে কেন? তুই তো জানিস তোর কাকার কি নাম বটে। তার মানে কি বলুন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে রাম বটে। বললাম তাহলে তুমি কি করবে? বলছে আমি বলবো না। বললাম কোনো ব্যাপার নাই, স্বামীর নাম ভগবানের নামে সাম তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। বলছে আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, নরকে যাবো, তো স্বামীর নাম আমি করবো না। আমার তাহলে তুমি কি করবে? বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি এরকম করে হরিনাম করব। বলে কিরকম? ছেলের নাম কি? ফেলা। 7টা ছেলে মরে যাওয়া ফেলা হয়েছে। বলছে আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমি বলবো কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা। আমি বললাম কাকিমা তোমার ঘটে এত বুদ্ধি ছিল, আমার আগে যাচ্ছে।